এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের আসন বিন্যাস কেমন হবে? এরকম কি আদৌ বসানো হবে? না, এরকম বসানো হবে না। দুইজন এত পাশাপাশি বসতে পারবে না। বেশ কিছু এক্সাম্পল তোমাদের সামনে রয়েছে, সেগুলো আমরা তোমাদেরকে একটু দেখাবো। তার সাথে আসন বিন্যাস নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানেও কি কি পয়েন্ট বলেছে একটু বুঝিয়ে দিব। অনেক শিক্ষার্থী আসন বিন্যাসের বিষয় নিয়ে কনফিউজ। আমি চেষ্টা করবো এই ভিডিওতে আসন বিন্যাসের পুরোটা তোমাদেরকে গুলিয়ে খাওয়ার জন্য। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে না, করে রাখবে। আর যারা আমাদের এসএসসি সাবজেক্ট সাজেশন করছে এখনও জয়েন হইতে চাও, তোমরা কি পড়বা তা জানো না কিন্তু পড়তে রাজি, তারা আমাদের কোর্সটা কিনতে পারো। সকল বিষয় পেয়ে যাচ্ছ, বিস্তারিত দেখে নাও। এসএসসি 26 পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 সাজেশন কোর্স। এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, গত 10 বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে। ইনশাল্লাহ 90% পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে। অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব। দৈনিক পড়ার রুটিন, আপডেট, গাইডলাইন সব কিছু পাচ্ছ। এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র 290 টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই। বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে 290 টাকা সেন্ড করো, এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাল্লাহ এগুলো থেকে তোমাদের এমসিকিউ পরীক্ষায় কমন আসবে, সিকিউ কমন আসবে, এছাড়াও তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমন আসবে। আমরা পুরো অধ্যায়ভিত্তিক প্রস্তুত দিয়েছি। তুমি টার্গেট করছো 2টা অধ্যায়, 3টা অধ্যায়। এই 3টা অধ্যায় আমাদের এখান থেকে প্রশ্নগুলো কালেক্ট করো, সেগুলো পড়ো। ইনশাল্লাহ সেগুলো থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে। অধ্যায়ে কোনো প্রশ্ন মিস যাবে না আশা করি। কেন্দ্র নিয়ে যদি কথা বলে, আর যারা কিনতে চাও ডিসক্রিপশন কমেন্টে নাম্বার রয়েছে, 290 টাকা পাঠাও, তোমার গ্রুপের নাম বলবা, শীট তোমাকে পাঠিয়ে দিবে তারা। আসন বিন্যাস নিয়ে যদি কথা বলি, প্রথমত এখানে বলেছে, তারা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের একটা একটা করে পয়েন্ট ক্লিয়ার করি যে কেন্দ্রের সকল পরীক্ষার্থী আসন ব্যবস্থা করতে হবে। তো বেসিক 5 ফুট বা 6 ফুট প্রতি লম্বা প্রতি বেঞ্চে 2 জন, আর 4 ফুট বেঞ্চে একজনকে আসন ব্যবস্থা করতে হবে, কোনো অবস্থায় ব্যতিক্রম করা যাবে না। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বেঞ্চগুলো, এইগুলো কিন্তু 6 ফুটের বেঞ্চ। এই যে এটা 6 ফুটের বেঞ্চ, এইরকম বেঞ্চে 2 জন বসানো হবে। 6 ফুটও না, এর থেকে একটু কম হইতে পারে, 5 ফুট 5.5 ফুট। কিন্তু 4 ফুট যে বেঞ্চগুলো রয়েছে, এই যে বেঞ্চগুলো, এই বেঞ্চগুলোকে 4 ফুট বলা হয়। একজন করে বসানো হবে। ঠিক এইরকম তোমরা দেখতে পাচ্ছ, এইরকম করে একজন একজন করে বসানো হবে। এটা ঠিক করোনার সময় ছিল, কিন্তু এখন এই করোনার মতো করে নিয়মটা করা হচ্ছে। একজন করে বসানো হবে 4 ফুটের বেঞ্চে, আর 2 জন করে বসানো হবে এরকমের 6 ফুটের বড় বেঞ্চে। তাও এই মাথায় একজন, ওই মাথায় একজন। এই পয়েন্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এরকমও কোনো সময় বসানো হবে না, এই বেঞ্চগুলোতে একজন বসানো হবে, এত গাদাগাদি করে বসানো হবে না। তো আশা করি তোমরা পয়েন্টটা বুঝেছো কীভাবে তোমাদেরকে বসানো হবে, ঠিক আছে। এর পরবর্তীতে বিষয়টা আসতেছে যে প্রতি 20 জন পরীক্ষার্থী প্রতি একজন তোমার এখানে পর্যবেক্ষক থাকবেন, নিয়োগ দিতে হবে। আর কক্ষে পরীক্ষার্থীর অনুপাতে 20 জন যদি হয়, 21 জন যদি হয় তাও 2 জন, আর মিনিমাম 2 জন শিক্ষক থাকবেনই। তো এখানে যদি আমি বুঝিয়ে বলি, এই জায়গায় যে পরীক্ষা কেন্দ্র, এখানে মিনিমাম ধরনের যে 60 জন বা 65 জন আছে, তাহলে মিনিমাম 4 জন পরীক্ষা কেন্দ্র পরীক্ষক দায়িত্ব থাকবেন। আর যেখানে যদি তোমার এই যে পরীক্ষার্থীর সংখ্যা এখানে কম, এখানে 3 জন থাকতে পারেন, এখানে 2 জন থাকতে পারেন, মিনিমাম 2 জন থাকবেনই, সেটা তারা এখানে বলেছেন। তাছাড়া এখানে বলা হয়েছে আসন এমন অবস্থায় সাজাতে হবে যাতে একটি অন্যের থেকে যথেষ্ট দূরত্ব থাকে। যথেষ্ট দূরত্বের ব্যাপারে কোনো কিছু বলা হয় নাই, বাট বোর্ড অনেক সময় বলে 3 ফুট। বাট আশা করা যায় যে দূরত্ব মোটামুটি থাকবে, তবে একদম যে অনেক দূরে তা না, একটু ভালো দূরে থাকবে। যেমন এই বেঞ্চগুলো তোমরা খেয়াল করে এখানে কীরকমের দূরত্ব রেখেছে, এরকম এই পিঠে পিঠেই থাকবে, খুব বেশিই থাকবে না। তবে মাথায় মাথায় 2 বেঞ্চের মাথায় মাথায় স্টুডেন্ট বসবে, যার কারণে একটু প্রেশার কম হইতে পারে। আর একই বিদ্যালয়ে প্রতি শিক্ষার্থীদের পরস্পরের সন্নিকটে আসন ব্যবস্থা করা যাবে না। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে একই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরস্পর বসানো যাবে না। তার মানে কী দাঁড়াচ্ছে, আগে যেটা হইতো যে এই যে লাইনটা এটা তোমাদের স্কুল হইতো, আবার এই যে লাইনটা এটা তোমাদের স্কুল হইতো, মানে একই কক্ষে সবই তোমাদের স্কুলের স্টুডেন্টরা বসানো হইতো। এখন আর সেটা হবে না। এখন এই পাশে যে লাইনটা যদি হয় তোমাদের স্কুল, তাহলে এই পাশের লাইনের যে স্টুডেন্ট হবে এটা অন্য স্কুলের হবে, আবার এই পাশের লাইনের স্টুডেন্ট হবে অন্য স্কুলের, ওই পাশেটা আবার তোমার স্কুলের হবে। মানে মিক্সড করে বসানো হবে, বুঝছো বিষয়টা? মিক্সড করে বসানো হবে, যাতে করে পরিচয় না থাকে বা একটু সমস্যা হয় স্বাভাবিকভাবে। কেন্দ্রের নির্দিষ্ট বিদ্যালয় পরীক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না। আসন ব্যবস্থা এক বা একাধিক কপি পরীক্ষা কেন্দ্রের ভেন্যুর কেন্দ্রে প্রকাশ্যে স্থানীয় সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে ঝুরিয়ে দিতে হবে। এই পয়েন্টটা একটু বুঝিয়ে বলি। আসন বিন্যাসে কিন্তু একটা পুরো তালিকা প্রকাশ করবে যে 101 থেকে 150 এই রোল নাম্বারের শিক্ষার্থীরা
কত নম্বর কক্ষে কয় তলায় আছে। ধরো না একটা বিল্ডিং 5 তলায়, তাহলে তোমার রোল হচ্ছে ধরো না যে 510। তুমি খুঁজবা যে 501 থেকে বা এই 510 শব্দটা আছে এমন কোন লাইন আছে, সেই লাইনের কত তলায় যেতে হবে। ধরো না 4 তলায় যেতে হবে 409 নম্বর রুমে, তো তুমি সরাসরি 409 নম্বর রুমে যাবা। এই যে একটা কপি, এটাকে বলা হয় আসন বিন্যাসের কপি। এইটা তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রের সামনে তোমরা দেখতে পারবা। এমনকি অনেক পরীক্ষা কেন্দ্র এটা কিন্তু ফেসবুকেও প্রকাশ করে দেয়, তাদের ওয়েবসাইট আছে সেখানেও দেখিয়ে দেয়। তোমরা সেখান থেকে এগুলো কালেক্ট করে নিবা, যাতে করে তোমাদের কনফিউশন দূর হয়। আরেকবার পরীক্ষা কেন্দ্রে গিয়ে এগুলো চেক করে নিবা। আর পরীক্ষার টাইম লাইন নিয়ে যদি আমি এখানে বলি, এই যে পুরো নীতিমালায় অনেকগুলোই কিন্তু পয়েন্ট বলেছে। গতকালকে তোমাদেরকে আমরা দেখিয়েছি যে এখানে তোমার তাকাইলেও ফেল, বহিষ্কার করে দিবে। দেখতে পাচ্ছ এদিক ওদিক তাকানো, একাঙ্গের সঙ্গে কথা বললে এগুলো বহিষ্কার করে দিবে। এগুলো নিয়ে কথা বলা হয়েছে। পরীক্ষার সময়সূচি নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করি। নিচের দিকে আসলে আমরা পরীক্ষার সময়সূচিটা দেখতে পারবো। দেখো পরীক্ষার সময়সূচি অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে, কারণ অনেক শিক্ষক এই জিনিসটা মানতে চায় না জন্য, যে কারণে শিক্ষার্থীরা অনেক বিপদে পড়ে। খেয়াল করে দেখো, পরীক্ষা শুরু হবে তোমাদের 10টায়, তবে তোমাদের হাতে এই যে দেখতে পাচ্ছ যে 9:30 অলিখিত উত্তরপত্র এবং বহু নির্বাচনী ওএমআর দিয়ে দিবে। তো তোমরা 9:30 পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবা এবং সাথে সাথে এগুলো সংগ্রহ করবা। তবে তোমরা সবসময়ের জন্য চেষ্টা করবা 9টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার। এবং তোমরা মোটামুটি কায়দায় যদি বাসা দূরে হয় তাহলে একটু আগেই ট্রাই করবা। আর প্রথম পরীক্ষা দিন একটু বেশি আগে যাওয়ার ট্রাই করবা, যেহেতু ওখানে তোমার আসন বিন্যাস দেখতে হবে। তুমি কোন নম্বর রুমে, কত নম্বর কক্ষে বসছো, কয় তলায় বসছো, তোমার আসন কোথায়। কোনো কারণে একটা অকারেন্স ঘইটাই গেল, ঠিক আছে, কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তখন লাস্ট টাইমে পরীক্ষা কেন্দ্রে দৌড়দৌড়ি না করে তুমি একটু আগে ভাগে যাও, গিয়ে সচেতনও লাগলে ওইখানে গিয়ে পড়ো, ঠিক আছে। পরীক্ষা সকাল 10টায় তোমাকে এমসিকিউ যে ওএমআর সেটা দিবে। এমসিকিউ ওএমআর তো তোমাকে 9:30 দিবে। এমসিকিউর প্রশ্নপত্র দিবে, প্রশ্ন দেখে দেখে তুমি ভরাট করে ফেলবা, সাথে সাথে সেট কোড ভরাট করে অ্যান্সারগুলো ভরাট করবা। কারণ এই যে 9:30 দেওয়ার পরে তুমি এখানে ওএমআর শিটের রোল, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ভরাট করবা। 9:30 থেকে 10টার মধ্যে তুমি এই কাজগুলো করে 10টার সময় ওই প্রশ্ন পাবা। এই প্রশ্ন তুমি অ্যান্সার করবা 10:30 পর্যন্ত। 10:30 পর্যন্ত অ্যান্সার করার সাথে সাথে 10:30 পরে তোমাকে কি করবে, তারা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিবে, এবং বহু নির্বাচনী উত্তরপত্র তারা নিয়ে যাবে। মানে বহু নির্বাচনী অ্যান্সার শিট, যেটা ওএমআর শিট, ওটা তোমাকে যেটা 9:30 দিয়েছিল ওটা নিয়ে যাবে। আর তোমাকে সৃজনশীল প্রশ্ন দিবে, এবং সৃজনশীল খাতা দিয়ে তো তোমাকে 9:30 দিয়েছিল, তুমি এখন 10:30 থেকে সৃজনশীল খাতা লিখবা 1টা পর্যন্ত। তো ঠিক এইরকমভাবে পরীক্ষা হবে। বিকেলে কোনো পরীক্ষা হবে না, তাই বিকেলে টাইম লাইনটা নিয়ে কথা বললাম না। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যে সকল বিষয়ে শিক্ষার্থীদের সৃজনশীল আছে 5টা, তারা প্রতি সৃজনশীল প্রতি প্রায় 21 মিনিটের মতো টাইম পাবে। আর যাদের সৃজনশীল আছে 4টা, তারা প্রতি সৃজনশীল প্রতি টাইম পাবে মাত্র 31 মিনিট। সেই বিষয়টা মাথায় রেখে একটা সৃজনশীল শেষ করতে আমরা এই সময় পাবো। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। আশা করি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে পেরেছি। আমাদের সাথে যুক্ত থাকো তোমরা। আমাদের কোর্সে যারা জয়েন হতে চাও জয়েন হয়ে যাও। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।